وقضى ربك ألا تعبدوا إلا إياه। আগে আমি হাদিস এবং আয়াতের তরজমা করে আমার আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ফয়সালা আগের থেকেই করে রেখেছি। আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত হে মানুষ তোমরা করতে পারবা না। ডাকবো কার? জোরে বলেন। কাকে ডাকবো? জোরে বলেন। সিজদা দেব কার সামনে? জোরে বলেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? ইবাদত বন্দেগী করব সব আল্লাহ পাকের জন্য করব। আল্লাহ বলেন, আমার ইবাদত করলি, আমার ইবাদতের পরে আমি আল্লাহ পাক আর একটা ফয়সালা করে রাখলাম, যদি আমার ইবাদত করিস, ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ঘরে যদি মা বাপ থাকে মা বাবের সাথে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবের সাথে যদি ভালো ব্যবহার ভালো আচরণ যদি না করো, আমার কোনো ইবাদত তোর কবুল হবে না। আমার ইবাদত কবুল হবে না। আছে না অনেক নামাজি, কিন্তু মারকে কষ্ট দেয়, খাইতে দেয় না, আছে কি নাই? কোনো কবুল হবে না। হজ যাকাত কোনো কবুল হবে না। ভাইরা আমার, আমি ইবারত তরজমা করে মূল আলোচনায় চলে যাই। আমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন যে তোমার মা বাপের দুইজনের একজন অথবা উভয়জন যদি বৃদ্ধে উপনীত হয়ে যায়, যদি মানুষ যখন বুড়ো হয়ে যায়, ছেলে পেলের মতন হয়ে যায়, বিছানায় পেশাব করে দেয়, বিছানায় পায়খানা করে দেয়, কখন কি বলে তা বোঝে না। আল্লাহ বলেন, এই অবস্থায় তোমার মা বাপের উভয়জন অথবা একজন যদি চলে যায়, বিরক্ত হইয়া কোনোদিন উপশব্দও বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া তো অনেক দূরের কথা, কারণ আমি আল্লাহ তোরেও বাচ্চা করে বানাইছিলাম। কতদিন তুই তোর মায়ের কোলের ভিতরে পেশাব করে দিয়েছিস, পায়খানা করে দিয়েছিস, মা কোনোদিন তোরে ধমক দেয় নাই, মা কোনোদিন তোরে উপশব্দ বলে নাই। ঠিক কিনি? যারা বলেন ঠিক কিনা জোরে বলো। মা ভাত খাইতেছে, কোলের ভিতরে তুই পায়খানা করে দিয়েছিস, মাটা ভাত পরিত্যাগ করে আগে তোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, কোনদিন মা তোকে কষ্টে রাখে নাই। আজকে ওই মাকে আল্লাহ, আমি আল্লাহ বৃদ্ধ বয়স উপনীত করলাম তোরে টেস্ট করার জন্য। তোর মা যেমন তোর উপরে ইহসান করেছে, তুই তোর মার উপরে ওরকম ইহসান করবি কিনা আমি পরীক্ষা করব। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে আল্লাহ বলেন ভালো আচরণ, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায় কথা বলবা। কে শিখাই দিচ্ছেন? আমি কি আমার থেকে বলতেছি না আল্লাহর কথা বলতেছি? আল্লাহ পাক বলতেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, হে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সামনে তোমাদের রহমতের ডানাকে বিছায়া দাও। আর যখন তুমি আমি আল্লাহর আদালতে হাত তুলবা, আমি আল্লাহ তোমারে বলে দিলাম এ দোয়া করতে তুমি ভুলে যাবা না। কে বলতেছে? আল্লাহ বান্দাদের সন্তানদেরকে বলে, যখন তুমি আমি আল্লাহর আদালতে হাত তুলবা, বলবা, আমার সাথে পড়েন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ শিখায়া দিচ্ছে। তরজমা করলাম আয়াতে কারিমার। এবার আসেন, আল্লাহর পয়গম্বরের একটা হাদিস আমি আপনাদের সামনে পড়লাম। মায়ের নবী বলেন, মা মিন ওয়ালাদিন সলিহিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন। ভালো করে শোনেন,
আল্লাহ বলেন কোন নেক সন্তান যদি তার মা বাবের দিকে যদি তাকায়, নজরা রহমাতিন, কোন নজরে তাকাইবি? মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে, দরদের নজরে। মার দিকে তাকায় চিন্তা করবে, এই মা আমাকে ছোটকাল থেকে বড় করেছে, এই মা আমারে লালন পালন করছে, কত কষ্ট দিয়েছে, এই ভালোবাসার নজরে তাকাবে। এখন তো আমাদের যুবকদের বাহিরে দেখলে কত হাস্যোজ্জ্বল চেহারার ভিতরে কত প্রফুল্লতা, ঘরের ভিতরে যখন আসে চেহারায় মনে হয় শুকরে পিশাব করে দিয়েছে। কি কথা বলেন, ঠিক না? হায় হায় হায়, বান্ধবীর সাথে কথা বলে কত সুন্দর হাস্য খেলে, প্রত্যেকটা বান্ধবী যত নজর দেবে সব কবুল আজের সওয়াব। কি কথা কন না আপনারা? জোরে বলেন নাউজুবিল্লাহ। বরং কি হবে, প্রত্যেকটা নজরে কবিরা গুনাহ হবে। যেখানে কবিরা গুনাহ ওখানে খুব হেসে গুলে কথা বলে। কিন্তু আল্লাহর নবী বলেন, যদি তুমি মায়ার নজরে ওই মার দিকে যদি তাকাও, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার মার দিকে একবার করে তাকাও, ওই একবার নজরে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে। যারা হাজী সাহেব এখানে আছেন, কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যে আমি হজ করে আমি কবুল হয়ে গেছে আমার হজ? জোরে বলেন। দুনিয়ার ভিতরে কোন মুসলমান বলতে পারবে না যে আমি নামাজ পড়ি আমার নামাজ কবুল হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা বলতে পারবে না আমার রোজা কবুল হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা বলতে পারবে না আমার যাকাত কবুল হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা বলতে পারবে না আমি হজে গিয়েছিলাম আমার হজ্জে বাইতুল্লাহ কবুল হয়ে গেছে। তাহলে তোমার আলহাজটা নাম থেকে মুছে দিলে কেন এত জ্বালা লাগে তোমার? আছে কি নাই জোরে বলে? কেউ দুনিয়ার ভিতরে বলতে পারবে না আমি এতবার হজ করেছি প্রত্যেকবার অথবা একবার কবুল হয়ে গেছে। কিন্তু আমার মায়ার নবী বলে, তুমি তোমার মার দিকে যদি তাকাও, আল্লাহ গ্যারান্টি দিতেছেন আল্লাহ একটা কবুল হজের সওয়াব উঠায় দেবে। সাহাবাই কিরাম জিজ্ঞাসা করে বললেন, এ রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, কেউ যদি তার মার দিকে যদি প্রতিদিন 100 বার করে নজর করে তাকায়, তাহলে কি 100 বার কবুল হজের সওয়াব কি হবে? আল্লাহর নবী বললেন, 100 বার কেন, আল্লাহু আকবার, আল্লাহ এর থেকে বড়। তার মানে তুমি তোমার মা বাপের দিকে যদি 1,00,000,000,1,00,000,000 বার যদি মায়ার নজরে তাকাও, আমার আল্লাহ ওই 1,00,000 বার কবুল হজের সওয়াব উঠায় দেবে। কত ফজিলত! আমরা তো বুঝি না এগুলো। এই জমিনের ভিতরে কেউ মা বাপের দোয়া ছাড়া ভালো কিছু করতে পারে না। কথা বলেন, ঠিক না ভাই? আমি এখানে যে বয়ান করতেছি এটা আমার যোগ্যতা না, এটা আমার মার দোয়া, আমার বাপের দোয়া, ঠিক না? এই ইকো একটু কমায় দাও, কমায় দাও। হ্যাঁ, একটু ইকো কমায় দাও। বাইরে আমার, এটা 1 নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনাইলাম। এবার 2 নম্বর হাদিস আসেন। 2 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টা এমন দোয়া আছে যেই 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না, কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা শাক্কা ফিহি, এই দোয়া যে কবুল হয় এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই 3 ধরনের মানুষের কাছ থেকে পারলে দোয়া নিবা, খবরদার তাদের সাথে বেয়াদবি করবা না। এরা যদি আল্লাহর আদালতে যদি বদদুয়া দেয়, এরা যদি কষ্ট পায়, আল্লাহ তাআলা বিনা পর্দায় নবী বলেন কবুল করে নাই।
এক নম্বর হলো নবী বলেন দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নাই। জমিনের ভিতরে যারা মজলুম তারা যদি আল্লাহর দরবারে কারোর বিরুদ্ধে যদি মামলা দেয়, ও দোয়া করতে কবুল হয়, কিন্তু দোয়া ফির আল্লাহ করতে দেরি হয়, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। তোমার পাশে তোমার বড় ক্ষমতাওয়ালা, তোমার টাকা আছে, পয়সা আছে, তোমার নেতা গোতা আছে, তোমার পুলিশ লাইন সব তোমার আয়ত্তরে বাবা, জমিটা তার দখল করে নিলা, তার দুনিয়ার ভিতরে কেউ নাই, তুমি চিন্তা করতেছো আমারে কিছুই করতে পারবে না। মনে রাখবা আল্লাহ তোমারে ছাড় দেবেন, কিন্তু তোমারে ছেড়ে দেবেন না। ওই বান্দা যদি আল্লাহর দরবারে জবানটা খুলে বলে আল্লাহ, এ জমিনের ভিতরে কেউ নাই, তুমি ছাড়া বিচার তোমার কাছে আমি দিয়ে দিলাম, মনে করবা যে হয় তোমার উপরেই গজব আসবে, অথবা তোমার বংশের উপরে আল্লাহ গজব নাজিল করবে। কারণ মজলুম আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন না, এবং সব সময় আল্লাহ তাআলা মাজলুমের পাশে থাকে। এই মাইকালা ভাই এদিকে আসেন, হালকা টিকো কমাই দেন, হালকা বেশি না। ভাইরা আমার, দুনিয়ার শুরুর দিক থেকে পর্যন্ত আপনি তাকান, এই আমার দিকে খেয়াল করেন। নমরুদ ফিরাউন, নমরুদ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়াদবি করেছিল, জুলুম করেছিল। নমরুদ কি দুনিয়ার ভিতরে থাকতে পারছে? জোরে বলেন। পারছে? পারে নাই। ফিরাউন মূসার সাথে জুলুম করে এত বড় খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা বলেছে। আল্লাহ তাআলা তাকেও কিন্তু জমিনের ভিতরে রাখে নাই। এই বান্দা ক্ষমতায় থাকার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করছে, তাও আল্লাহ তাকে রাখে নাই, কারণ জালেম। আল্লাহ জালেমরে ছাড় দেয়, কিন্তু আল্লাহ জালেমরে ছেড়ে দেয় না। এ আবু লাহাব, এ আবু জাহাল আমার মায়ার নবীকে শায়ে আবি তালেবের ভিতরে 3 বছর কারাবন্দি করে রাখছিল। আল্লাহর নবী 3 বছর বাবা ভালো কোনো খাবার খাইতে পারে নাই, দিনের পরে দিন আল্লাহর নবী না খাওয়া, আল্লাহর নবীর চাচা আবু তালিব না খাওয়া, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না খাওয়া ছিল রে বাবা। 3 বছরে জালেমরা নবীর উপরে টানা জুলুম করেছে, গৃহবন্দী জেলখানায় রাখার মাধ্যমে। আল্লাহ তাআলার আদালতে বিচার গিয়েছে, মাজলুমের আওয়াজ গিয়েছে, আল্লাহ মাজলুমদের দুনিয়ার ভিতরে ধ্বংস করিয়া দিয়েছে। আমি বাবা কারোকে লক্ষ্য করে বলি না, দাওয়াতুল মাজলুম, মাজলুমের যদি বদদোয়া যদি লাগা যায় থাকতে পারবা না। এই যে 5 আগস্টের আগে রে বন্ধু, তারা মনে করছিল আমাদের ক্ষমতার থেকে কে নামাইবে। আরে আল্লাহর বান্দা 5 আগস্টের দিন কিভাবে কারামতের মাধ্যমে নামিয়া গেল। আমি বলবো তোমরা এরকম পতন কেন হলো? এরে আল্লাহর বান্দা, ওই যে আলেমদের জেলখানার ভিতরে শিকলে দিয়া বাঁধছো, আলেমদের চোখের পানি ফেলাইছো জেলখানার ভিতরে। আমি বাবা অন্য দলের কথা আমি বলি না, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আরে বাবা সে যে দল করে করুক, কিন্তু এই আল্লাহর বান্দা তো কি অন্যায় ছিল তার? বলো তুমি কি অন্যায় ছিল? তোমরা যেটা বলো ওটা ক্ষমতার পাওয়ারে বলছিলা। এই আল্লাহর বান্দার একটাই অপরাধ, দুনিয়ার ভিতরে ইসলামকে প্রচার করা। এই আল্লাহর বান্দা একটা অপরাধ, কোরআনের আওয়াজ দুনিয়ার ভিতরে ছড়ায় দেওয়া। এই আল্লাহর বান্দার একটাই অপরাধ ছিল যে মানুষের দ্বারে দ্বারে আল্লাহর কোরআন নবীর আদর্শ পৌঁছায় দেওয়া, এইটাই তার অপরাধ। তাছাড়া কোন জায়গায় দুর্নীতি করেছে দেখাও, কোন মেয়েকে ধর্ষণ করেছে দেখাও, কার সাথে জুলুমি করেছে দুনিয়ার কেউ বলতে পারবে না। এই মানুষটা হত্যা করবা, এরকম কত আলেমদের জেলের ভিতরে পছয় দিয়াছো, আয়নাঘর তৈরি করেছো, দেখছে মনে করো কেউ দেখে না, কে দেখেন জোরে বলে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার জোরে বল। ভাইরা আমার,
তুমি মনে করছো যে আমাকে কে নামাবে? এরে আল্লাহর বান্দা, জমিনের ভিতরে আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ জালেমদেরকে ছেড়ে দেয় না। সামনের থেকে শিক্ষা নিবা যারা, যে কোনো দল করলে করতে পারো, কোনো আপত্তি নাই। খবরদার, সামনে যারা আসবা, চেয়ারে বসবা, পূর্বের থেকে সিদ্ধান্ত নিবা। অন্তত পক্ষে উলামায়ে কিরামের সাথে যারা এ জমিনের ভিতরে আল্লাহর কোরআন রে পৌঁছাই দেয়, এদের সাথে বেয়াদবি করবা না, এদের সাথে জুলুম করবা না, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবা না, মসজিদের মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার হুজুরের সাথে বেয়াদবি করবা না। কারণ এই বান্দারা যদি চোখের পানি যদি আল্লাহর আদালতে ফেলায়, তোমার নিশ্চিত ধ্বংস হবে, তুমি এটা লিখে নাও। আজকে মাগরিবের সময় এক খাদে, আমার যশোরের শহরের উপরে এক খাদে, মসজিদের খাদে, নতুন কমিটি হয়েছে। এই কমিটিওয়ালা তারা বড় বড় শিক্ষিত এবং চাকরিওয়ালা। আমার সাথে আজকে মাগরিবের পরে আমি কিছু জিকির আজকার তসবিহ তাহলিল পড়তেছি, ওই সময় আসছে, চোখে পানি টলমল করতেছে। কি হয়েছে শোনা তোমার? তা বলে হুজুর খুব বিপদের ভিতরে আছে। কি বিপদ? বলতেছে ওই মসজিদের আমি খাদেম ছিলাম, আমার এত টাকা বেতন দিত, 6,000 কি 7,000। মসজিদে আজান দেওয়া, মুসা এবং বোর্ডিংয়ের যত বাজার মাদ্রাসা আসে সব বাজার ঘাট করা, 24টা ঘন্টা আমার থাকা। এখন নতুন কমিটি হয়েছে, তারা এসে বলতেছে তোমার এত বেতন দিতে পারবো না। অথচ যারা কমিটিতে আসছে এদের এক একজনের 1 লাখ টাকা বেতন, আর একজন আলেম 7,000 টাকা 6,000 টাকায় কি হয়? কথা বলেন না কেন আপনারা? কি হয়? তাও কয় কমায় দেব। আবার বলতেছে আরো কাজ বাড়ায় দেব, যে এলাকায় বাড়ি বাড়িতে মানুষের কাছে কালেকশন করা হয়। ক্ষমতা আসে মিলে সব জায়গায় ক্ষমতা দেখাও, মনে করো আল্লাহ নাই তাই মনে করো নাকি? এই ছেলেটা যে চোখের পানি ছেড়ে কাঁদলো, জানো এর পাওয়ার কত? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার এক ছোট বোন মাথায় সব সমস্যায় 7,000 6,000 টাকা বেতন দিয়া প্রতি মাসে ওর 4,000 5,000 টাকার আমার ওষুধ কিনা লাগলো। আমি এখন কি করব, বড় টেনশনের ভিতরে পড়ে গেছে, হুজুর দোয়া করব। এই জন্য আমি বলি রে বাবা, তোমার একটা ছেলের একটা জুতা কিনতে লাগে 10,000, মসজিদের খাদেমের বেতন দিতে চাও না, এটা হলো তোমার জালেম। তোমার মেয়ের তুমি একটা কাপড় কিনে যাও 10-15 হাজার টাকা, আর ইমামের বেতন দিতে গেল যত জ্বালা লাগে তোমার। এই কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। তুমি 1 লাখ টাকা বেতন পাও, একটা মানুষের 6,000 টাকা বেতন দিতে পারো না। ভাইরা আমার, আপনারা চিন্তা করতে পারতেন যে হুজুর কি হুজুরি বয়ান শিখিয়ে দিলেন নাকি, তাই চিন্তা করতেছেন নাকি আপনারা? নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর আল্লাহর নবী 1 নম্বর বললেন দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরায়া দেয় না। 2 নম্বর নবী বলেন দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরায়া দেয় না। এরা যদি দোয়া করে তাও আল্লাহ কবুল করে, বদদোয়া করলেও আল্লাহ কবুল করে নেয়। 3 নম্বর আল্লাহর নবী বলেন, যুবকরা ভালো করে শোনো, আল্লাহর নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি আও আলা ওয়ালাদিহি, মা বাপ যদি কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, আয় আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নাও, এ দোয়া আল্লাহ পাক ফিরায়া দেয় না। আর মা বাপ যদি কোনো সন্তানের বিরুদ্ধে যদি বদদোয়া যদি কইরাই যদি ফেলায়, আল্লাহ তাআলা ওই বদদোয়াও কিন্তু আল্লাহ ফিরায়া দেয় না।
কারণ মা বাপের জবান আল্লাহ পাকের কাছে বড় দামি জবান। এ মা, তোমাদের বলি, আমার আরিফপুরের কয়েক বছর আগের একটা ঘটনা আমি আপনাদের শোনাই। এক যুবক ট্রেন লাইনের পাশে একটা মুদিখানার দোকানে চা খাইতেছে। যুবকটা বেশ লম্বা চওড়া আছে। এই যুবকটা হঠাৎ চা খাইতে খাইতে ট্রেন আসার আগে আল্লাহর বান্দা চাওয়ালার বিলটা দিয়ে দিল হাসি কালা মুক্তা। আল্লাহর বান্দা ট্রেন আসার আগে ট্রেন রাস্তায় যে দাঁড়াইলো। ট্রেন যখন চলিয়ে আসলো, হঠাৎ করে বান্দা ট্রেনের উপরে লাফ দিল। কি ব্যাপার? লাফ দিয়ে হাত পা তার আলাদা আলাদা হয়ে গেল, জায়গায় সব শেষ হয়ে গেল। এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে গেল। কি ব্যাপারে? যুবকটা তো এই দোকানের ভিতরে চা খাচ্ছিল, আবার তার কি হলো? ট্রেনের উপরে ঝাঁপ দিল। সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেছে। মানিব্যাগ থেকে তার একটা কার্ড আছে, কার্ডের ভিতরে তার বাড়ির নাম্বারও আছে। দ্রুত তার বাড়িতে খবর দেয়া হলো কি হয়েছে সন্তানের সাথে। কিন্তু কয়েকদিন পরে রিপোর্ট আসলো, কয়েকদিন পরে খবর আসলো যে এর মা এর জন্য বদদোয়া করেছিল। আয় আল্লাহ, কত মানুষ তো ট্রেনে কেটে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, এ আমার সন্তান একে ট্রেনে কেটে মরতে পারে না। মাদেরকে বলবো, সন্তানরা বেয়াদবি করবে স্বাভাবিক ব্যাপার। বাপদেরকে বলবো, সন্তানরা বেয়াদবি করবে স্বাভাবিক ব্যাপার। সন্তান নামাজ পড়বে না, স্বাভাবিক ব্যাপার। তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আয় আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দেন। সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করবে, স্বাভাবিক ব্যাপার। সন্তানের জন্য বদদোয়া করো না, বলো আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। সন্তান দুষ্টমি করবে, আল্লাহর কাছে বদদোয়া দিও না, বরং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করিয়া নাও। এরে আল্লাহর বান্দা, আমি ভালো করে আপনাদের বলি আর যুবকদের বলি, রে বাবা খবরদার মা বাপের বদদোয়া নিও না, কষ্ট দিও না। আমার জানা মতে এমনও আছে, আমার জানা মতে এমনও আছে রে বাবা, এক সন্তান, আমাদের গ্রামের ঘটনা, আমাদের গ্রামের ঘটনা ছোট্ট করে আমি আপনাদের শোনাই। এক মার দুই সন্তান। একটা সন্তানের টাকা পয়সা, অনেক টাকা পয়সা আছে, বোর মরিদ আছে কি নাই? আছে না? বোর মরিদ আছে না? হায় হায়, এই বউ আর শাশুড়ির সাথে মিল হয় না। এখানে শুধু মার দোষ না, শুধু বৌমার দোষ না, আবার বলি হবে। সমস্যা কি জানেন? সমস্যা হলো বৌমা তার শাশুড়িকে আপন মার মতন মনে করে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর শাশুড়ি তার এই বৌমাকে নিজের মেয়ের মতন মনে করে না। নিজের মেয়ে তার শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়ির থেকে বাড়িতে আসে, কোনো কাজ তো করায় না। ঘুম থেকে সকালবেলায় সকাল 9টার সময় ওঠে, ঘুম থেকে কোনো কিছুই বলে না। কিছু বললি বলে ছোট মানুষ, ও কি কাজ করবে? ওর কাজগুলো সব কমপ্লিট কিন্তু শাশুড়ি করে, মা করে দেয়। কিন্তু বৌমা যদি একটু দেরিতে ওঠে আর রেহাই নেয়। এই কথা বলেন ঠিক না? তুমি যদি তোমার সন্তানের সুখ চাও, তাহলে বৌমার একটু ছাড় দিতে হবে। আর বৌমাদেরকে বলবো, এই সংসারটা মা বহুত কষ্টে পর্যন্ত আনছে, সুতরাং তুমি এমন কিছু করো না যেই কাজ করলে তোমার শাশুড়ি কষ্ট পায়। কেন? তুমি তো তোমার মার, তোমার ওই যে বাপের বাড়ি যে মাটা আছে, ওই এমন কিছু তো করো না যেই কারণে তোমার ওই মা কষ্ট পায়। এই মা কষ্ট পায়, এই কাজ তুমি কেন করো? যুবকরা খুব সচেতন থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। কিভাবে? উভয় পক্ষে কথা আসবে, মিলতাল করতে হবে, এক পক্ষ নিয়ে যাবে না। এমন একটা ফয়সালা করতে হবে যাতে করো কারোর উপর বেইনসাফ না হয়। এই বিষয়টা লক্ষ্য রাখবে। ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে, খেয়াল করেন আমার দিকে রে বাবা। আমি বলছি, জমিনের ভিতরে কেউ বাবা উঠতে পারে নাই মা বাবার দোয়া ছাড়া।
আর এই জমিনের ভিতরে ধ্বংস যদি কেউ হয়েছে মা বাবার বদদোয়ার কারণে ধ্বংস হয়েছে। আমার বাড়ির পাশের ঘটনা আমি আপনাদের শোনাই। দুই সন্তান, এক সন্তানের অনেক টাকা অনেক সম্পদ। এই সন্তানটা বউর কথা শুনে একদিন এই মাকে লাঠি মেরে দিল। নাউজুবিল্লাহ, জোরে বলে। মাটা জবান খুলিয়া বলিয়াই ফেলল, গো আল্লাহ, তুমি দেখিছো আমার, তুমি এর বংশটার উপরেও লাঠি মারিয়া দিও। আর এক সন্তান ছিল বাবা, টাকা পয়সার মালিক তেমন ছিল না। আল্লাহ তাআলার দরবারে মা জবানটা খুলিয়া দোয়া করে দিয়েছিল, আল্লাহ তুমি এর বংশটাকে আলেম হিসেবে কবুল করিয়া নিও। এরে বাবা, টাকার বড়াই করিস না রে যুবক, টাকা কিন্তু তোর চিরকাল থাকবে না। সম্পদের বড়াই করিস না, সম্পদ চিরকাল তোর থাকবে না রে যুবক। এরে বাবা, এই ক্ষমতা পাইয়া মা বাবার বিরুদ্ধে খারাপ আচরণ করিস না। কয়েকদিন পরে আবার রেডি হয়ে গেল, আল্লাহর দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরেই মেজ সন্তানের হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। বড় সন্তানের বড় ছেলে পাগল হয়ে কয়দিন পরে হারায় গেল। এখনো পর্যন্ত 20 বছর হয়ে গেছে, পায় না। ছোট মেয়েটা হয়ে গেছে বেশ্যা হয়ে গেছে, নাইট ক্লাবে যায়। আর বড় ছেলেটার ছোট ছেলেটা গাঞ্জা করা হয়ে গেছে। এই জমিনের ভিতরে এখন তার বংশ ধরে রাখবে এরকম মানুষ তার নাই। একটাই কারণ হলো ওই মার সাথে বেয়াদবি করেছে, বদদোয়া লেগে গিয়েছে। আর যে সন্তানের জন্য দোয়া করেছো, আল্লাহ আমার এই সন্তানের বংশকে তুমি কবুল করিয়া নাও বাবা। এই সন্তানের সন্তান আলেম মুফতি সাহেব, এই সন্তানের যত জামাই আছে সবই আলেম, সবই মাওলানা। একেবারে সুন্দর একটা পরিবেশে তারা আল্লাহর ফজলে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্যই বলি বাবা, আল্লাহর দরবারে কবুল হইতে গেলে মা বাবার কাছ থেকে যুবক ভালো করে দোয়া নাও। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের বলি। থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখছেন, থানবী রহমাতুল্লাহ আলাইহি একজন আলেম, মা তার এক মা ছাড়া জমিনের ভিতরে আর তার কেউ নাই। আলেম কিছু টাকা জোগাড় করিয়া করিয়া একটু হজ্জে বাইতুল্লাহ যাবে। অনেক বছরের আগের কথা, কয়েক শত বছরের আগের কথা। এই মার জমিনের ভিতরে আলেম সন্তান ছাড়ার কেউ নাই। হজের মৌসুম আসলে মার কাছ থেকে এই আলেম সন্তান বলে, মা গো একটু অনুমোদন দেন, একটু আল্লাহ পাকের ঘর জিয়ারতে যাব, হজ্জে বাইতুল্লাহ যাব। বলল, বাবা রে, তুমি ছাড়া আমার জমিনের ভিতরে কেউ নাই। তুমি চলে গেলে আমার খাবার কে খাবে? তুমি চলে গেলে আমার গোসলটা কে দেবে? তুমি চলে গেলে আমার দেখাশোনা কে করবে? এরে বাবা, তুমি যদি চলিয়া যাও, হতে পারে তার ভিতরে আমি মৃত্যুবরণ করব। এবছর তোমার হজ্জে বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই। ও বাবা আমার, তুমি আগামী বছর যাইও। আলেম সন্তানটা থেকে গেল, আগামী বছরের অপেক্ষা করতে লাগলো। কারণ যারা আল্লাহর আশেক, নবীর আশেক, হজ্জে বাইতুল্লাহ আসলে মাথা তাদের খারাপ হয়ে যায়। আগামী বছর আসলো, মার কাছ থেকে আলেম সন্তান বিদায় নেওয়ার জন্য গেল। মাকে বলল, মা গো আপনি একটু আমার জন্য দোয়া করেন, একটু অনুমোদন দেন, বাইতুল্লাহ একটু জিয়ারত করে আসি। মা গত বছরের মতন একই জবাব দিয়েছে। মা বলছে, বাবা এই বছর তোর যাওয়ার দরকার নাই, তুই চলে গেলে হতে পারে আমি মারা যাব। ও বাবা, এবছর যদি যাস তাহলে আমার কে গোসল দিবে, কে খাওয়া দিবে? কেউ তো আমার জমিনে নাই, তুই ছাড়া। বাবা এবছর যাওয়ার দরকার নাই, আগামী বছর যাস। থানবী রহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে হাকিমুল উম্মতের ভিতরে লাগছে। এরে আল্লাহর বান্দা, এরপরে বাবা 6-7 বছর চলে গেল, একই জবাব দেয়, মা এই বছর যাস না। সন্তান এবার পাক্কা নিয়ত করছি, মার কাছে এই বছর অনুমোদন দিলেও যাব, না দিলেও যাব, এবার আর শুনবো না।
প্রতি বছর মা আমার একই জবাব দেয়, তুই যাস না, আমারে কে দেখবে? এসে মাকে বলতেছে, মা হজ্জে বাইতুল্লাহ আপনি ৬-৭ বছর ঘুরাচ্ছেন, আপনি আমাকে একটু অনুমোদন দেন, আমি একটু আল্লাহর ঘরটা একটু দেখে আস, আপনি একটু অনুমোদন। মা গত বছরের মতন একই জবাব, বাবা যাস নে বাবা, আমার কে দেখাশোনা করবে, কে আমার খেদমত করবে, বাবা আগামী বছর যাস। সন্তান রেখে গিয়েছে, বলেন প্রতি বছর তোমার কাছে আমি বলি অনুমোদন চাই, তুমি একই কথায় বলো আগামী বছর যাবি, এবছর আর আমি কিছুই শুনবো না। সন্তান কিছু গাট্টি গুট্টি নিয়ে একটা কিতাব বগল দাবা করিয়া কিছু টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেল। আগের জামানার হজ আর এই জামানার হজ এক না। বিমানে উঠে গেলাম আর 6 ঘন্টায় সৌদি আরবে পৌঁছায় গেলাম, এরকম না। আগের জামানার হজ্জে বাইতুল্লাহ ছিল হেঁটে হেঁটে অথবা ঘোড়া অথবা উটের উপরে করে সওয়ার করে যাইতো, অথবা অন্য কোনো পদ্ধতি, কিন্তু বিমানের সিস্টেম ছিল না। এই আলেম বাবা যখন মাকে একা ফেলে রওনা হয়ে যায়, এরে ভাই আমি এজন্য বলি, তুমি ঢাকায় যাবা আমার কাছ থেকে দোয়া নেও, তুমি বাবা চিটাগাং যাবা মার কাছ থেকে দোয়া নিবা, মাগো আমার জন্য একটু দোয়া করো, সফরে যাইতেছি, দেখবা আল্লাহর ফজলে মার দোয়া তোমার আল্লাহর ফজলে নিরাপদ তোমার রাখবে। খবরদার মার সাথে দুর্ব্যবহার করিয়া যাবা না, মার সাথে খারাপ আচরণ করিয়া যাবা না। এরে আল্লাহর বান্দা, এই সন্তান যখন, যদিও আলেম, সন্তান যখন রওনা হলো, এই মাটা অটোমেটিক বদদোয়া করে ফেললো। আল্লাহর আদালতে বলল, গো আল্লাহ, আমার সন্তান যেমন আমাকে বিপদের ভিতরে রাইখা তোমার কাছে যায়, আল্লাহ রাস্তার ভিতরে আমাকে যেরকম বিপদে ফেলছে, তার থেকে বড় বিপদে তারে ফেলিয়া দিবা। আবার বলি রে মা, খবরদার খবরদার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া দিবা না। তোমার ওই জবানটা আল্লাহর কাছে বড় দাম। এই জবান দোয়া করলেও কবুল হয়, বদদোয়াও করলে কবুল হয়। সন্তানটা বিয়াদবি করলে বদদোয়া দিও না, হেদায়েতের দোয়া করো। এই সন্তান রওনা হয়ে গেল, মাকে রাখিয়া সন্তান রওনা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা রওনা হয়ে কয়েকদিন চলার পরে আল্লাহর বান্দা রাত্রবেলা একটা মসজিদে উঠছে। ঈশার বেশ পরে আগের জমানায় মসজিদগুলো খোলা থাকতো। রাত, গভীর রাত, ওই এলাকার ভিতরে একটা সূরা ঢুকছে, চোর। ওই যে কিন্তু এই মুসাফির, এই আলেম সন্তান মসজিদের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ে। ওই এলাকার ভিতরে একটা বাড়ির ভিতরে চোর ঢুকছে, বাড়িওয়ালা টের পেয়ে গেছে। আর রাষ্ট্রটাও হলো ইসলামী রাষ্ট্র, গণতন্ত্র না, ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে যেই রাষ্ট্রের বিধান হলো কোরআন। ঘরওয়ালা বাড়িওয়ালা টের পেয়ে গেছে, তার ঘরের ভিতরে চোর ঢুকছে, বাড়িওয়ালাকে ডাবল দিল। এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে, দাপড়াইতেছে। চোর দেখলো মসজিদের পাঁচিলের ভিতরে ঢুকলো। ওই মসজিদের ভিতরে একজন মুসাফির, একজন আলেম আছে, কেউ জানে না। এই চোরটা দেখলো কে যেন মসজিদের ভিতরে দাঁড়াইয়া কোন বান্দার জন্য তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়ায় আছে। বান্দা চিন্তা করলো বাঁচার একটা সুযোগ মনে হয় এটা। চোরার যে গাট্টিটা নিয়েছিল ওইটা ভিতরে মসজিদের বারান্দায় রাইকা পাঁচিল টপকায়া চলে গেল, কেউ টের পাইল না। জনগণ ঢুকলো এবার মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকে দেখে মসজিদের ভিতরে নামাজ আদায় দাঁড়ায়। সবাই তো আশ্চর্য হয়ে বলল, আশ্চর্য ব্যাপার, এমন সূরা তো কোনোদিন দেখি নাই, যে সূরা মসজিদের চুরি করে আবার মসজিদের ভিতরে ঢুকছে, আবার নামাজেও দাঁড়ায়। আবার সূরায় মাল ওই মসজিদের বারান্দায় পাওয়া গেল। নামাজরত অবস্থায় সবাই ওই আলেমকে ধরলো, কেউ তো জানে না এই লোকটা কে, চেনে না কেউ।
সবাই মিলে আগে আগে গণপিটুনি দিল, কেউ তার কথা শুনলো না। এই আলেমকে বাবা সকাল রাত্রবেলায় মসজিদের এক গাছের সাথে বেঁধে রাখলো, সারা রাত পিটালো। এবার সকালবেলায় এলাকার যিনি মন্ত্রী বা হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো। হাকিমের কাছে নিয়ে যে বলা হলো, গো হাকিম সাহেব, ওগো বিচারপতি সাহেব, এই লোকটা গতকাল আমাদের এলাকায় চুরি করছে। আবার তাকায়া দেখে এমন চোর যেই চোরের লম্বা দাড়ি, এমন চোর যেই চোরের লম্বা জামা, এমন চোর যেই চোর চুরি করিয়া নিজেরে বাঁচার জন্য মসজিদের ভিতরে ঢুকলো, এমন চোর যেই চোর নিজেরে বাঁচার জন্য আবার নামাজে দাঁড়ায়া গেল। এক নম্বর তো চোরের তো বিচার হবেই হবে। চোরের বিচার কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এটা কার বিচার? জোরে বলে, এটা কার বিচার? আল্লাহর বিচার আমরা চাই কি চাই না? চোরের বিচার আল্লাহর আইন দ্বারা হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, নামাজ পড়ি, কিন্তু আমি চাই না যে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক। নামাজের ভিতরে আমি নামাজ, কোরআনের ভিতরে নামাজের কথা মানি, কিন্তু চোরের বিচার আল্লাহর কোরআনের আইন দ্বারা হোক, এটা চাই না। তুমি কি মুসলমান, আমি কি মুসলমান, নাকি আমরা মুনাফিক? চিন্তা করিয়া দেখ না। কোরআনের ভিতরে রোজার বিধান আছে বাবা, রোজার বিধান আমি মানবো, কিন্তু কোরআনের ভিতরে জিনাকারী যে বিচার আল্লাহ করেছে, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিতা যদি হয় 100 দুররা মারতে হবে, এটা আমরা চাই না। আর যদি বিবাহিত হয় দুইজনই পাথর মেরে মেরে ফেলাও। যদি এই আইন জমিনের ভিতরে থাকতো, এ দেশের ভিতরে বেপরদা থাকতো না, এ দেশের ভিতরে বাবা ইফতিজিং থাকতো না, এই দেশের ভিতরে একজন আর একজন রে বউরে নিয়ে পালায়া যাইতো না। ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশে যদি চোরের আইন যদি কোরআন দ্বারা যদি করা হইতো, তাহলে এলাকার যত এমপি, এলাকার যত মন্ত্রী, এলাকার যত চেয়ারম্যান, এলাকার যত মেম্বার আছে, সব কটার আগে হাতের গোছা কাটা হইতো। কথা বলেন ঠিক কিনা? ধরে কা আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যে চুরি করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, তার হাতের গোছা কেটে দাও। এই আইনটা আমরা যারা চাই তারা প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাসী। আর এই কানুন যারা আমরা চাই না, তারা আমরা আল্লাহকে মানতে পারি নাই। এই কানুন যারা আমরা চাই না, আল্লাহর কোরআনের আইন আমরা মানতে পারি নাই, আল্লাহর উপরে বিশ্বাসও রাখতে পারি নাই। আমাদের এই বাংলাদেশটা কে কে চাও আল্লাহকে হাত জাগায় দেখাবা। আগামী বাংলাদেশ কোরআনের আইনের বাংলাদেশকে চাও, আল্লাহকে হাত জাগাও। লিল্লাহে তাকবীর। সবাই চাই তো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, সকালবেলায় যখন ভোট হবে, যেই জায়গায় ভোট দিব ওই জায়গা ওরা কোরআন চায় না, ওই জায়গায় মারবা। কথা বোঝনি? যেই জায়গায় ভোট সিল মারলে কোরআনের আইন চলে না, ওই জায়গায় ভোট মারলি মনে হয় আল্লাহর উপরে আস্থা আসবে, কোরআনের উপরে আসবে, তাই না? মুসলমান হয়ে কবরে যাও রে বাবা, মুনাফিক হইয়া কবরে যেও না। ভাইরা আমার, খেয়াল করে নয়, আলেম ধরা পড়লো তো চোরের বিধান হলো তার একটা হাত কেটে দেও। আলেমের কোনো কথা কেউ শুনলো না। এই আলেমের চুরি করার কারণে হাতের একটা গুছা কেটে দেওয়া হলো। বাদশার পক্ষ থেকে আর একটা ফাইসালা করা হলো, এমন চোর যেই চোরটা আমার নবীর আদর্শ নিয়ে চুরি করলো, তার মানে আমার নবীর আদর্শের অপমান করলো। গোল জামা পরিয়া চুরি করলো, তার মানে আমার নবীর আদর্শকে অপমান করলো। দাড়ি লইয়া চুরি করলো, তার মানে আমার নবীর আদর্শকে অপমান করলো। মসজিদে ঢুকে আত্মগোপন করলো, আমার আল্লাহর ঘর রেসে ছোট করলো। এই অপরাধে তার একটা পাও কাটিয়া দাও। বাইরে আমার সবসময় একটা কথা মনে রাখবেন, এই সমাজের ভিতরে
কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু লম্বা জামাওয়ালা, দেখবা যে পকেটের ভিতরে বোম লইয়া কিন্তু পুলিশের কাছে ধরা খায়, পকেটের ভিতরে পিস্তল লইয়া পুলিশের কাছে ধরা খায়, আছে কিনা? যারা বাবার দাড়ি নিয়া বোম তাদের পকেটে পাওয়া যায়, দাড়ি আর টুপি লইয়া যদি পিস্তল কোন বেঈমানের পকেটে পাওয়া যায়, মনে করবা ওর আলেম না, ও হুজুর না, ওকে হুজুর বানায়া এদেশের আলেমদের বিরুদ্ধে বদনাম করানোর জন্য টাকা খাইয়া রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একজন হুজুর যদি 2 নম্বরই করে, সবাইকে আপনি 2 নম্বর বলতে পারেন না। আপনি মসজিদে আসেন, জুতা চুরি হয়ে গেল, আপনি বলতে পারবেন না মুসল্লিরা জুতা চোর। আপনার চুরি হয়েছে, একজন চুরি করছে, তাই বলে সবাই চোর? কথা বলেন না আপনারা? ঠিক তেমনি ভাবে এই বোমা পাওয়া যায় যে হুজুরদের কাছে, এরা হুজুর না, এদেরকে হুজুর টাকা দিয়ে সাজানো হয়েছে। ঠিক কিনা জোরে কও? লক্ষ্য করেন রে আমার বাবারা, এই আলেমকে এবার বলল যে বাদশা বলল, যাও বাজারের ভিতরে এলান করো, বাজারের ভিতরে এলান করে বলবা এই লোকটারের সাথে নিয়ে কেউ যদি চুরি করো তাহলে তে হাত তো কাটাই যাবে, কিন্তু যে আমার নবীর আদর্শ নিয়ে চুরি করবা তাহলে পা সাথে সাথে পাটা কাটিয়া দেওয়া হবে। দাড়ি নিয়ে কেউ যদি চুরি করো, কেউ যদি টুপি নিয়ে যদি চুরি করো, কেউ যদি গোল জামা পরিয়া শুরু করো, তার কিন্তু শাস্তি এরকম হবে। ওই সময় আলে চোখের পানি ছাড়িয়া ওই এলানকারীকে বলে, বাবা এই এলানটা করার দরকার নাই। কই কেন আমি এলান করব না? কই বলে বাবা এলান করার দরকার নাই, বরং আপনি এলান করেন যে মাকে কষ্ট দিয়া, মাকে যে প্রেশানের ভিতরে ফেলায়া যেই বান্দা আল্লাহর হজ্জে বাইতুল্লাহ যাবে তারে পা কাটা হবে, তার হাত কাটা হবে। এই কথা বলেন। তার মানে কি? বলে ভাই আপনারা তো কেউ আমার কথা শুনলেন না, আমি আসলে কোনো চোর না। আপনারা যদি বিশ্বাস না করে তাহলে আমার বাড়ি অমুক জায়গায় একটু খোঁজ খবর একটু নিয়ে দেখেন। আমার মার কাছে যখন আমি দোয়া নিয়ে আসতেছিলাম, আমার মার আমি ছাড়া জমিনের ভিতরে আর কেউ নাই। আমার মা হলো বৃদ্ধ মা, এই মার গোসল দেওয়ার মতন কেউ নাই, এই মার কাপড়গুলো ধুয়ে দেওয়ার মতন কেউ নাই, এই মার খাবার খাওয়াই দেওয়ার মতন আর কেউ নাই। এই মাকে আমি হজ্জে বাইতুল্লাহ তার নারাজ অবস্থায় চলে আসছিলাম, এই মা আল্লাহর আদালতে বদদোয়া দিয়েছিল, আল্লাহ আমাকে যেরকম আমার সন্তান বিপদে পড়ে চলে যায় তোমার বাইতুল্লাহ, আল্লাহ ওকে ওইভাবে বিপদের ভিতরে ফেলায় দিবা। এটা হলো আমার মার বদদুয়ার ফসল। আপনি এলানটা করে দেন যে মাকে কষ্ট রাখিয়া হজ্জে যাবে, আগামীতে তার হাত এবং পা কেটে দেওয়া হবে। বাইরা আমার, বাদশার কাছে যুবকটারে নিয়ে যাওয়া হলো, আলেমটারে নিয়ে যাওয়া হলো। বাদশাহ পরবর্তীতে তদন্ত করিয়া দেখলো যে আলেম যাই বলেছে সত্য বলেছে। বাদশাহ বাবা অনুতপ্ত হলো, কিন্তু কাম তো সারা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এই জন্য বলি আমি বিশেষভাবে আমি বারবার বলি, মাগো খবরদার খবরদার মা, তুমি তোমার সন্তানের কোনো সময় বদদোয়া দিবা না। সন্তান অপরাধ করতে পারে, বদদোয়ার কারণে সন্তান যদি মারা যায়, এই সন্তান যদি দুনিয়ার থেকে চলিয়া যায়, সব থেকে যার চোখের পানি পড়বে মা, তোমার আগে চোখের পানি পড়বে। সব থেকে চোখের পানি যার বেশি পড়বে রে বাপ, তোমার চোখের পানি বেশি পড়বে রে বাবা। এই যে বিগত কয়েক বছরে ঈদের আগের ঘটনা রে বাবা, সন্তান ঢাকার ভিতরে চাকরি করে, বড় চাকরি। ঈদের কয়েকদিন আগে তার ছুটি হবে, মাকে ফোন দিয়ে বলে, মাগো বাপ কি বাজার করেছে ঈদের? কয় না, তোর বাপ কোনো বাজার করেনি। বলে মা তুমি আব্বুকে বলে দাও
একটা বাজার যেন না করে আমি বাজার করিয়ে আনবো, ঈদের বাজার। মা তোমার কিছু লাগবে কিনা? তোমার কি কি লাগবে মা বলো। কয় আমার কিছু লাগবে না, তোর বাপের জন্য তোর ভাই বোনদের জন্য পারলে নিয়ে আস, আমার কিছু লাগবে না। কারণ বাবা ওই ওই সন্তান যখন বাড়িতে আসে, তোমার আমি কথার কথা বলি বাবা, তোমার বোন তোমার হাতের দিকে তাকায়, তোমার ভাইগুলো তোমার হাতের দিকে তাকায় থাকে, তোমার আপনজন যারা আসবে বাবা সবাই তোমার হাতের দিকে তাকায় থাকবে। আমার জন্য কি নিয়ে আসলো, আমার জন্য কি নিয়ে আসলো। সন্তান বিদেশে থাকে, বিদেশ থেকে যখন বাড়িতে আস সবাই ভাই চিন্তা করে আমার জন্য কি আনলো, বউ চিন্তা করে আমার জন্য কি আনলো, ষষ্ঠ ভাই ব্রাদাররা চিন্তা করে আমার জন্য কি নিয়ে আসলো। কিন্তু কলিজার মা চিন্তা করে আমার সন্তান কখন আসলো, চেহারার দিকে তাকায়া থাকে। এই সন্তান ঢাকার থেকে ফোন দিয়ে বলল, বাগো আব্বুরে বলবা বাজার জন্য না করে আমি রওনা হবে একটু পরে। এর সন্তান কখন তুমি বাড়িতে পৌঁছাইবা? বলে মাগো আমার বাড়িতে পৌঁছাইতে 1টা 1.5টা বেজে যাবে, হয়তো আনুমানিক 1.5টা অথবা 2টো বেজে যাবে, এর বেশি বাজবে না। এরে আল্লাহর বান্দা, মা সন্তান আসবে ঢাকার থেকে, আর মা ঘুমাইতে পারে না। মা আমি এই যে বাবা বাড়ি যে রাত বেরাট, এই যে বাড়ির থেকে সন্ধ্যের সময় ঈশার পরে বের হয়ে যায়, মাকে যখন গভীর রাতে যখন বাড়ি যায়, রাত 2:30-র সময় 3টের সময় যখন বাড়ি যায়, আহারে একটা নয় একটা ছোট্ট গড়িয়া যখন ডাক দি, মা দরজা খোলো বলতে দেরি আছে বাবা, ডাক শুনতে কিন্তু দেরি হয়। আর বাবা বিবিদের কাছে যা দেখে সব টান টান করিয়া ঘুমায়। মারে বলি মা গো এই 3টা বেজে গেল, 2:30 বাজে গেল, এখনো ঘুমাও নাই। বলে বাবা তুই রাস্তায় থাকিস, বড় টেনশন লাগে, রাস্তায় কত দুর্ঘটনা ঘটে, আমার ঘুম আসে না যে তোর কোনো অসুবিধা হয় কি। আমি শুয়ে পড়ার ভিতরেও আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আমার সন্তানকে সহি সালামতে আল্লাহ তুমি আমার কোলে ফিরে দিও। এ বাবা জমিনের ভিতরে যত ভালোবাসা আছে, মার ভালোবাসার থেকে আর আপন ভালোবাসার কেউ নেই, বাপের ভালোবাসার থেকে আর আপন ভালোবাসার এত কেউ তোমারে পারবে না রে বাবা। এরে যুবক এই মারে কত কষ্ট দিয়েছ রে যুবক, মারে কষ্ট দাও, দরজা বন্ধ করে তোমার এই গরম শুনিয়া কাঁদে কিন্তু বদদুয়া করে না। এরে আল্লাহর বান্দা তুমি এই মারে কষ্ট দেও, অথচ তুমি যখন ছোট থাকো কতদিন তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো, একবার চিন্তা করো। গভীর রজনী শীতকালের রাত, লেপের ভিতরে আসো বাবা, এত শীত বাহিরে হাত বের করা যায় না, এত শীত পড়ে। ওই লেপের ভিতরে তোমার মার কোলের ভিতরে তুমি পায়খানা প্রসাব করিয়া দিলা। হারে আগে মা কি করে যে সন্তান আগে ভিজা জায়গাটা শুকনো করবে, আগে তোমার প্যান্টটা পাল্টাইয়া দেয়, এরপরে তোমার ওই স্থানটা শুকনো কাটা দেয়া দেয়, আর মা কিন্তু সারা রাত ওই ভিজা অবস্থায় কাটাইয়া দেয়। মা নিজের চিন্তা কোনো সময় করে না রে যুবক। এরে যুবক কইবার কলিজায় কষ্ট দিস না, আমার মালিক সহ্য করবে না। আমার আল্লাহ বড় ওই সন্তানের উপরে নারাজ, যেই সন্তান মার সাথে দুর্ব্যবহার করে, আল্লাহ ওই সন্তানের তকদির ভালো রাখে না। এরে আল্লাহর বান্দার সন্তান রওনা হয়ে গেল। আমি কথার কথা বলি, দেখো তাকায়া দেখো, আমি 1 সপ্তাহ ছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম রে বাবা। আমার একটু গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, আমি আমার মার একমাত্র সন্তান, ছেলে আর আমার 2টো বোন আছে রে বাবা। আমার মা এই 7-8 দিন আমি দেখছি আল্লাহর দরবারের সিজদায় পড়ে কাঁদছে, আমার মাথার গোড়ায় কেউ নাই। মা ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ অসুস্থ আমার
আমার কলিজার টুকরা সন্তান রে দিও না। ও আল্লাহ, আমার সন্তান রে কষ্ট দিও না। বাবা এই 7 দিনের ভিতরে 3-4 দিন রোজা মান্নত করিয়া রাখছি। সেদিনও আমার মা বলে, আমার মা বলতেছে, বাবা কোনো একটা কারণে, আমার একটা সমস্যার কারণে মার কাছে আমি দোয়া চেয়ে বললাম, মা গো একটু দোয়া করবা পেরেশান। মা আমি জানি না, পরে শুনলাম মা রোজা। আমি বিবির কাছে জিজ্ঞাসা করলাম, এরে আমার বিবি, আমার মা রোজা কেন? এ আমার দিকে তাকাও। এরে আমার বিবি, আমার মা রোজা কেন? ওই যে মার কাছ থেকে কোন কারণে দোয়া নিতে গিয়েছি, তোমার মা আল্লাহ যাতে করে তোমার এই বিপদ থেকে উদ্ধার করে, এই কারণে তোমার মা রোজার মান্যত রাখছে। এরে যুবক, এরে আল্লাহর বান্দা, এইবার চলে গেলে বাবা তোর দোয়া করার মতন আর কেউ থাকবে না। আল্লাহর আদালতে দোয়া করার মতন কেউ থাকবে না। আল্লাহর বান্দা, মার কাছে দোয়া নাও। ভালো ভালো যদি চাকরি করতে চাও, মার কাছে দোয়া নাও প্রতিনিয়ত। ভালো যদি ব্যবসায় বরকত যদি পাইতে চাও, মার কাছ থেকে দোয়া নাও রে বাবা। ভালো যদি সম্মানের মালিক হইতে চাও, মার কাছ থেকে, বাপের কাছ থেকে দোয়া নাও। যারা বাবা বড় বড় ডিগ্রিওয়ালা আমার নজরে আমি দেখেছি, এত সুন্দর ডিগ্রিওয়ালা কিন্তু বাবা, কিন্তু ভালো কোনো চাকরি পায় না। অথচ দেখছি খারাপ ডিগ্রি, ভালো রেজাল্ট না। আল্লাহর ফজলে ছেলেগুলো ভালো পোস্টে চাকরি করে। পিছনের দিকে তাকায়া রাখবা, কেউ না তার মার দোয়া, বাপের দোয়া রয়েছে। ওই যে আমি বলতেছিলাম বাবা, মাকে ফোন দিয়া বলে, মা বাপকে বলবা কিছু যেন খরিদ না করে, আমি ঈদের বাজার করে আনবো। বাপরে বলবা সন্তান রওনা হয়ে গেছি, সন্তান এই কয়টার সময় পৌঁছায়া যাবে। আল্লাহর বান্দা মা সারা রাত আর ঘুমাইতে পারে না। এইদিকে বাবা সন্ধ্যের পরে, ঈশার পরে খেয়ে দিয়ে ঘুম পড়ে গেছে। রাত 2টো বাজিয়া গেল, কিন্তু সন্তানের এখনো খোঁজ নাই। চিন্তা করতেছে কোনো জ্যাম অথবা অন্য কোনো কারণে দেরি হয় মনে হয়। এরপরে দেখে 3টা বাজিয়া গেল, তারপরেও সন্তানের দরজার কটকটানের ডাকের কোনো আওয়াজ নাই। মা তো সারা রাত বাবা ঘুমাইতে পারে না। এবার বাপরে ডেকে বলে, ও আবার স্বামী, তোমার সন্তানের 1:30টার সময় আসার কথা, এখনো নাই, তাকায়া দেখো, একটু ফোন দাও সন্তানকে, একটু সন্তানকে ফোন দাও। সন্তান কি কোনো বিপদে পড়লো কিনা একটু খোঁজ লাগাও। 3টা বাজিয়া গেল, কোনো খবর এখনো নাই সন্তানের। আমার তো মন মানতেছে না। এরে আল্লাহর বান্দা, বাপ তার সন্তানকে ফোন দিল। ফোন দিয়ে বাবা কল রিসিভ হয় না। কয়েকবার ফোন দেওয়ার পরে কে যেন এক অপরিচিত আওয়াজ, অপরিচিত আওয়াজে ফোন দেয়। ফোন রিসিভ করে, কে বলেন আপনি? বাবা তুমি কে? কয় আমি হলো অমুক জায়গার একটা ছেলে। কয় যে ফোনটা তো আমার সন্তানের। আমার সন্তান কই? করে তোমার কি হয়? কয় আমার সন্তান আমার কলিজার টুকরো হয়। বলে যে রে বুড়ো বাবা, এখনো বাড়ি ঘুমা, তোমার সন্তান তো অ্যাক্সিডেন্ট করিয়া লাশ হইয়া শুয়া রয়েছে।